আসসালামু আলাইকুম। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইটস এ ডেঞ্জারাস নেম, ডেঞ্জারাস সেন্টেন্স বলতে পারেন। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যদি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে কখনোই মনিটাইজ করাতে পারবেন না। একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে থাকে, আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরও, আপনি সকল ক্রাইটেরিয়া ফিল আপ করার পরও আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না যদি আপনার চ্যানেলে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা থাকে। তাহলে তো আপনার চ্যানেলে যদি এমন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে আপনার কি করণীয় থাকতে পারে এবং আপনি কি কি স্টেপ নিতে পারেন, কিভাবে আপনি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটাকে আপনি রিমুভ করতে পারেন, বা এই নিয়ে আপনার কি করণীয়। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন যাতে করে আপনার এই চ্যানেলে যদি আপনার কোনো প্রবলেম আসে তাহলে যাতে আপনি সলভ করতে পারেন এবং আপনি নিজে নিজে এই কাজগুলো সমাধান করতে পারেন। চলে যাচ্ছি স্ক্রিনে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আমার ল্যাপটপ স্ক্রিনে আপনাদেরকে এই পুরো বিষয়টা দেখাবো। এখানে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজারে আমি আমার চ্যানেলটাকে ওপেন করে নিব। যে চ্যানেলটায় প্রবলেম আমার নয়, এটা আরেকজনের চ্যানেল, যে চ্যানেলটাকে আমি এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে কী করণীয় এবং কি করতে হবে এই বিষয়টা দেখানোর জন্য বা এই বিষয়টা সলভের জন্য আমার কাছে দিয়েছে। সো আমি এটা সলভ করার উদ্দেশ্যেই মূলত এই চ্যানেলটা এখানে লগ ইন করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে কিভাবে, কীরকম করে আপনার চ্যানেলে শো করবে এবং আপনার কি করণীয়, আর এখানে কি কি নির্দেশনা দেওয়া রয়েছে যেগুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই চ্যানেলটি একটু লক্ষ্য করে দেখবেন। এখানে 42,712 সাবস্ক্রাইবার, 42,712 সাবস্ক্রাইবার, এবং এই চ্যানেলটার নাম হচ্ছে এমডি জসিম মিডিয়া, যেখানে অ্যাকচুয়ালি ইসলামিক কন্টেন্টগুলো বা ইসলামিক যে ধরনের ভিডিওগুলো হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে এবং সেই সাথে কিছু শর্টস নিজের মতো করে ক্রিয়েট করে আপলোড করে থাকেন। তো এখানে যেটা হয়েছে, এখানটাতে আপনারা এখানে একটি বিষয় খেয়াল করে দেখবেন, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। এখানে একটু ট্যাপ করে নিলাম। এটা আসলে চ্যানেলের জন্য অনেক বেশি ভয়ঙ্কর একটা বিষয়, কেননা আপনার চ্যানেলে যদি কোনোভাবে 3টা স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেলটা পার্মানেন্টলি টার্মিনেট করে দেওয়া হতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুরা, পার্মানেন্টলি টার্মিনেট করে দেওয়া হতে পারে যদি আপনার চ্যানেলে কোনোভাবে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। তাহলে আপনারা একটু এখানে লক্ষ্য করে দেখবেন, এখানে ওনার একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে, বলা হয়েছে 1 of 3 কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আবার এখানে ডান দিকে একটু খেয়াল করে দেখবেন, ইফ দিস হ্যাপেন অ্যাগেইন, তাহলে কি হবে? ইফ দিস হ্যাপেন অ্যাগেইন, তাহলে এখানে কি হবে? ইয়োর চ্যানেল উইল গেট সেকেন্ড কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তাহলে চ্যানেলটি 2 সপ্তাহের জন্য সে কন্টেন্ট আপলোড করা থেকে বিরত থাকবে এবং সে কোনো রকম কোনো চ্যানেলে কোনো কাজ সে করতে পারবে না 2 সপ্তাহ ধরে। আর একটা আসার কারণে সে এখন যে শাস্তিটা বা যে পানিশমেন্টটা তিনি পেয়েছেন সেটা হচ্ছে সে 1 সপ্তাহ পর্যন্ত কোনো রকম কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না বা কোনো অ্যাক্টিভিটি শো করতে পারবেন না। অর্থাৎ বিষয়টা এটা দাঁড়ালো যে আপনার যদি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে আপনি 1 সপ্তাহ পর্যন্ত কোনো রকম কোনো লাইভ কন্টেন্ট আপলোড করা থেকে এবং ইউটিউবে সকল ধরনের অ্যাকশন থেকে আপনি বিরত থাকবেন, আপনি কোনো কার্যকলাপ করতে পারবেন না। আর যদি দ্বিতীয় নাম্বার স্ট্রাইকটা 3 মাসের মধ্যে আবারও দ্বিতীয় স্ট্রাইক চলে আসে তাহলে আপনি 2 সপ্তাহ পর্যন্ত কোনো রকম কোনো আপলোড, পোস্ট বা লাইভ স্ট্রিম করতে পারবেন না। এবং যদি 3 নাম্বার আপনার স্ট্রাইকটা চলে আসে আপনার চ্যানেলে তাহলে যেটা হবে, আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দেওয়া হবে পার্মানেন্টলি। তো এই নির্দেশনা কিন্তু এখানে দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে যেটা বলেছে যে কন্টেন্ট রিমুভ, ইফ ইউ থিঙ্ক উই মেড এ মিস্টেক ইউ ক্যান অ্যাপিল দিস ডিসিশন। দ্যাট মিনস হচ্ছে কি, আপনার যদি মনে করেন যে তারা কোনো ভুল ভাবে এটা দিয়েছে তাহলে আপনি অ্যাপিল করতে পারবেন। তো কিভাবে অ্যাপিল করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু তার একটা নয়, 2টা নয়, তার 3টা ভিডিওতে শর্টসে এই ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, যেটা হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিংয়ের মধ্যে পড়েছে। যার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা দিয়েছে মূলত হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিংয়ের উপরে। তো আপনারা এখানে খেয়াল করে দেখেন, এখানে তিনটাতেই হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিংয়ের উপর স্ট্রাইক দিয়েছে। তো একটাতে যদি আমি ট্যাপ করে নিই, তো এখানে একটাতে ট্যাপ করলে, অ্যাকশনে ট্যাপ করলে এখানে কি দেখাচ্ছে, গেট স্টার্টেড, লুক অ্যাট ইউর কন্টেন্ট অ্যান্ড টেক অ্যাকশন। তো দ্যাট মিনস আপনাকে এখানে তারা অপশন দিবে, দেয়ার মে বি অ্যান ইস্যু উইথ ইউর কন্টেন্ট, উই ফাউন্ড সামথিং দ্যাট মে violate YouTube guideline to help the community save we are removed it. সো ইউটিউব যখন এটাকে দেখেছে যে এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়ে, দেন সে এটাকে রিমুভ করে দিয়েছে ফর সেভ, কমিউনিটি সেভ। তো এটা এখানে দিয়েছে। তো আপনাদের কি করণীয়? এখানে 1 স্ট্রাইক ইউ ওন্ট বি অ্যাবল টু আপলোড কন্টেন্ট, এখানে তারা একটা স্ট্রাইক আসলে কি হবে সেটা বলে দিয়েছে, যেটা আমি আগেও একবার বলেছি যে 1 সপ্তাহ পর্যন্ত কোনো কাজ সে করতে পারবে না তার নিজের চ্যানেলে।
1 উইক পিরিয়ড ইজ ওভার না হওয়া পর্যন্ত। তো যখন 1 উইক ওভার হয়ে যাবে তারপরে সে আবার অটোমেটিক্যালি কাজ করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে ওয়ার্নিংটা থাকতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যে ওয়ার্নিংটা সেটা থেকে যেতে পারে। তো সেটা রিমুভ পরবর্তীতে করা যেতে পারে। কিভাবে করা যাবে সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব। এখন আপাতত যেহেতু ইউটিউব নিজে থেকে এটা রিমুভ করে দিয়েছে, সো আমরা এখানে আর কিছুই করব না। আর এটার জন্য যখন এটা কন্টিনিউ থাকবে তখন তো মনিটাইজেশন করা যাবে না, বাট যখন এই স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে 1 উইক পর আপনি চাইলে আপনার চ্যানেল মনিটাইজ করাতে পারবেন। এই ইন্টারফেসেই আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে দেখবেন বিগিন রিভিউ একটি অপশন রয়েছে, বিগিন রিভিউ। তো আপনাকে এই বিগিন রিভিউ অপশন একটি রয়েছে, এখানে ট্যাপ করে নিতে হবে। এখানে আপনার কাজ, তো বিগিন রিভিউতে চলে যাব। এখানে কিন্তু আপনার ওই কন্টেন্টটা দেখাবে যে কন্টেন্টটাতে আসলে মূল প্রবলেম এবং কেন তা হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের উপর পড়েছে, এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, বা কী জন্য এটাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। তো এটা এখানে আপনাকে শো করবে, এই কন্টেন্টটা শো করবে। এখানে নিচে আপনার যে কন্টেন্টটার জন্য যে ধরনের গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং। এখানে এর রিজনও দেখিয়েছে যে কেন এটা দিয়েছে, হ্যারাসমেন্ট এবং সাইবার বুলিংটা কী জিনিস সেটা কিন্তু এখানে হাইলাইট করে দিয়েছে। তো এখান থেকে আপনি পড়ে নিতে পারেন যে কি কি করলে এই হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং এই ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, এটা কিন্তু আপনারা পড়ে নিতে পারেন। এখানে রিড পলিসি একটি অপশন রয়েছে, রিড পলিসিতে ট্যাপ করে নিলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে এই হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিংটা কি। তো আমি এখানে ট্যাপ করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানটাতে দেখেন এই হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং পলিসির মধ্যে কি কি পড়ে সেটা কিন্তু আপনারা চাইলে নিজেরা জেনে বুঝে তারপর আপনাদের ইউটিউব চ্যানেলে কাজ করতে পারেন। কেননা আপনি আপনার একটা ইউটিউব চ্যানেলে কষ্ট করবেন, আপনি কন্টেন্ট আপলোড করবেন, আপনি যদি এই ব্যাপারে না জানেন তাহলে কিন্তু আপনি অনেক সময় অনেক ধরনের ভুল করে যাবেন, যে ভুলগুলো পরবর্তীতে শুধরানো আপনার জন্য খুব কঠিন হয়ে যেতে পারে। আর কোনো ক্রমে যদি 3 মাসের মধ্যে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে আপনার কষ্টে গড়ে তোলা ইউটিউব চ্যানেলটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আপনাকে এই হ্যারাসমেন্ট এবং সাইবার বুলিং পলিসিগুলো রয়েছে এটা কিন্তু আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপর ইউটিউবে কাজ করতে হবে। তো এখান থেকে আমরা এখানে এই অপশনটাতে চলে আসলাম, নেক্সট অপশনে। এখানে দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, আপনি কি করতে চান, আপনি কি অ্যাপিল করতে চান নাকি নো অ্যাকশন, টেক নো অ্যাকশন, কোনো অ্যাকশন নিতে চান না। তো এখান থেকে যেহেতু তারা অলরেডি স্ট্রাইক দিয়েছে, আমি যাতে পরবর্তী এই ধরনের কোনো স্ট্রাইকে না পড়ি এই জন্য সচেতনতার সাথে কাজ করতে হবে। আর সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হচ্ছে টেক নো অ্যাকশন। আপনি অ্যাপিল করতে পারেন যদি আপনার কন্টেন্ট নিজের হয়, কোনো রকম কোনো হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের উপরে যে পলিসিগুলো রয়েছে এর মধ্যে যদি না পড়ে তাহলে আপনি অবশ্যই অ্যাপিল করতে পারেন। কিন্তু যেহেতু আমাদের কন্টেন্টে হ্যারাসমেন্ট এবং সাইবার বুলিংয়ের ওই ধরনের পলিসিগুলো রয়েছে, সো আমরা এখানে অ্যাপিল করব না, আমরা ওয়েট করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এটার মেয়াদ যেহেতু 1 সপ্তাহ পর্যন্ত দিয়েছে তো এটা তো অবশ্যই চলে যাবে, কিন্তু এখান থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের যে ওয়ার্নিংটা রয়েছে এই ওয়ার্নিংটাকে ক্লোজ করার জন্য এর পরবর্তী অ্যাকশন কী হবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভিডিও কন্টেন্ট রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কিভাবে আপনার চ্যানেল থেকে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের ওয়ার্নিংটা সরিয়ে দিবেন। কেননা এটা যদি সামনে থাকে আমাদের চ্যানেল ওপেন করার পর আমাদের নিজেদের কাছে একটা অস্বস্তিকর লাগবে যে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা এসেছিল কিংবা আমার চ্যানেলে এসেছিল, এটা নিজেদের কাছে একটা অকওয়ার্ড সিচুয়েশন হয়ে দাঁড়াবে। এই জন্য যাতে এটা এখানে না থাকে এই জন্য আপনার কি করণীয় হবে এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যাতে করে আপনারা সেটা রিমুভ করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে আপনার করণীয় কি, আসলে কি করতে হয় এবং এখান থেকে আপনি হ্যারাসমেন্ট এবং সাইবার পলিসি সম্পর্কে কোথা থেকে জানতে পারবেন এই টোটাল বিষয়টি ছিল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন কিভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আসে আপনার চ্যানেলে তো আপনি কিভাবে এটা ফেস করবেন এবং কিভাবে রিমুভ করবেন। তো হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি যদি এখান থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই স্বাগত জানাচ্ছি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।